এরকম হাতার এক হাতা করে ব্যাটার নিয়ে আমি চামচ দিয়ে আস্তে আস্তে একটু ঘুরিয়ে দেব। এই চড়া রোদ্দুরে কিন্তু যদি পাঁপড়টা একটু তাড়াতাড়ি দেওয়া যায় তাহলে একদিনেই কিন্তু এই সাবুর পাঁপড়টা হয়ে যাবে। এক বাটি সাবুতে কতগুলো পাঁপড় হয়েছে দেখুন, এক থালা পাঁপড় হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন পাঁপড়, দেখুন কত সুন্দরভাবে পাঁপড়গুলো ভেজে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে পাঁপড়গুলো, কিন্তু খেতেও কিন্তু খুবই সুস্বাদু। নমস্কার বন্ধুরা, আমি লিপিকা, গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আজকের একদমই ইউনিক একটা রেসিপি নিয়ে। আজকের বানাবো সাবুর পাঁপড়। খুব সহজে বাড়িতে কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায় কিভাবে, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। সাবুর পাঁপড়টা বানানোর জন্য আমি এরকম এক বাটি সাবুদানা নিয়ে নিয়েছি। সাবুদানাটা বড় দানা সাবু নিয়েছি, যে কোনো দানা সাবু নিলেই হবে। এবারে এরকম একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, সাবুদানাটা এর মধ্যে ঢেলে নেব। একটা মিহি ডাস্ট করে নিয়ে আসবো সাবুদানাটাকে। সাবুদানাটাকে খুব মিহি করে গুঁড়ো করে নিয়ে এসেছি। এবারে আমি সরাসরি কড়ার মধ্যে এটা ঢেলে নেব। যেই বাটির মাপ করে আমি সাবুদানা নিয়েছি ওই বাটির মাপ করে আমি 10 বাটি জল এই সাবুদানার মধ্যে মিশিয়ে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে খুব ভালো মতো করে আমি এটাকে মিশিয়ে নেব। এটাকে কিন্তু উনুনে বসানোর আগে এভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। সেই জন্য উনুনে বসানোর আগেই আমি এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার একটা উনুন ধরিয়ে কড়াটাকে উনুনে বসিয়ে দেব। উনুন ধরিয়ে কড়াটাকে বসিয়ে দিয়েছি এবং অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু তলাতে বসে যাবে। সেই জন্য অনবরত আমি নাড়তে থাকবো এবং এটাকে অনেকটাই ঘন করে আনবো। প্রায় আমি 10 মিনিট এটাকে ফুটিয়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই এটা ঘন হয়ে আসবে। তো বন্ধুরা, বাজার থেকে পাঁপড় না কিনে বাড়িতে যদি স্বাস্থ্যকর হয়ে এইভাবে বানিয়ে খাওয়া যায়, পাঁপড় কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে। এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে এবং পাঁপড়টা একদিনেই তৈরি হয়ে যাবে। সকালবেলা যদি পাঁপড়টা দিয়ে দেওয়া যায়, সন্ধেবেলা কিন্তু ভেজে খাওয়া যাবে। এই সাবুর পাঁপড়টা কিন্তু বেশি দিন টাইম লাগে না, একদিনেই কিন্তু হয়ে যায়। এখন আমি এটাকে অনেকটা ঘন করে নেব। ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নাড়তেই থাকবো। নাড়া বন্ধ করলে কিন্তু হবে না। এটা সাবুদানার পাঁপড়ের যে ব্যাটারটা ঠিক এতটা ঘন হয়ে এসছে, আরও একটু আমি ঘন করে নেব। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি এখানে বিট লবণটা দিচ্ছি, তবে পাঁপড়ে কিন্তু খুব বেশি লবণ দিলে ভালো হবে না, কেননা এটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু নোনতা লাগবে বেশি। সেই জন্য লবণের ভাগটা একটু কম দিতে হবে। লবণটাকে দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে নেব ও আর একটু ঘন করে নেব এটাকে। সাবুদানাটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি, এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এই যে ধারে ধারের গুলো পাঁপড়ের মতো শুকিয়ে গেছে, যেটা লেগেছিল, এ থেকেই বোঝা যাবে যে এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এই সাবুর পাঁপড়ের মধ্যে দিয়ে দেব গোটা জিরে 1 চামচ, আর কালো জিরে 1 চামচ, আর শুকনো লঙ্কাকে কেটে নিয়েছি 2-3টে, ওটাকেও দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো মতো মিশিয়ে নেব। এটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবারে যেখানে পাঁপড় দেব সেখানেই চলে যাব। বন্ধুরা, একদম চড়া রোদে চলে এসেছি পাঁপড়গুলো দিয়ে দেব বলে একটা বড় প্লাস্টিক নিয়ে নিয়েছি। ওর মধ্যে পাঁপড়গুলো এবার দিয়ে দেব। এরকম হাতার এক হাতা করে ব্যাটার
নিয়ে আমি চামচ দিয়ে আস্তে আস্তে একটু ঘুরিয়ে দেব। এইভাবে আমি সমস্ত পাঁপড়গুলো দিয়ে দেব। এই চড়া রোদ্দুরে কিন্তু যদি পাঁপড়টা একটু তাড়াতাড়ি দেওয়া যায় তাহলে একদিনে কিন্তু এই সাবুর পাঁপড়টা হয়ে যাবে। সমস্ত পাঁপড়গুলো দিয়ে নিয়েছি, এবার একদিন পর শুকিয়ে গেলে ফিরে আসছি। তো বন্ধুরা, পাঁপড়গুলো খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি। পাঁপড়গুলো শুকোতে আমার একদিন সময় লেগেছে। আর রাত্রেবেলা শুট করছি ভিডিওটা, ধান সেদ্ধর কাজ চলছে, সেই জন্য দিনের বেলা ভিডিও শুট করতে পারছি না, সেই জন্য রাত্রে ভিডিওটা শুট করছি। আর কত সুন্দর হয়েছে দেখুন পাঁপড়গুলো শুকিয়ে। এক বাটি সাবুতে কতগুলো পাঁপড় হয়েছে দেখুন, এক থালা পাঁপড় হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন পাঁপড়গুলো। সাবু দিয়ে কত সুন্দর পাঁপড় বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। তো দেখুন, এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে। এবার এইগুলো ভেজে নেওয়ার জন্য একটা উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে গেছে, এবারে এক এক করে পাঁপড়গুলো ভেজে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আমি আরো একটা দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না। কত সুন্দর ধবধবে সাদা হয়েছে দেখুন। আবারও আমি বেশ কয়েকটা ভেজে নিচ্ছি, আমি কিন্তু সবগুলো ভাজবো না। বন্ধুরা, এইভাবে বেশ কয়েকটা পাঁপড় আমি ভেজে নেব, কিন্তু সবগুলো পাঁপড় ভাজবো না। এগুলোকে কিন্তু স্টোর করে অনেকদিন পর্যন্ত রাখা যাবে। তো এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে অনেকদিন রেখে খেতে পারবেন। এয়ারটাইট কৌটোতে যদি রেখে দেওয়া যায় সুন্দর করে রোদ দিয়ে, অনেকদিন পর্যন্ত এইভাবে রেখে খাওয়া যাবে। তো এগুলো আমি বেশ কিছু ভেজে নিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে পাঁপড়গুলো ভেজে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। পাঁপড়গুলো কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু। বন্ধুরা দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি, কতটা মুচমুচে হয়েছে দেখুন। একদম হাতে ধরতেই সইছে না, সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।